শুয়ে রয়েছে, আমার ছেলেও একরকম শুয়ে রয়েছে। আমার বড় ছেলে বিয়ে করেছি, তার তো কোনো শাড়ি নেই কে, ও বসে থেকে আরামে গান গেতেছে। আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টা বছর ঘুরাইলো কেন আমারে, হায় হায় 3টা বছর ঘুরাইলো কেন আমারে। আমি তো মারামারি করা সম্ভব না, আমি সাথে সাথে ওই গানটা আমি উল্টো বানাইয়াম, ওকে সুন্দর করে বুঝ দিলাম। আমি ভালো কইরাই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি রে। আমার কষা গড়ে ফুকসিতে যে বেটা নাই। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা মেয়ার বিয়ে হয়েছে আপনার 6 মাস ধরে, বাদান বিয়ে হয়েছে 7 মাসে, 8 মাসে গর্ভবতী। কথা বুঝতেছেন না? 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, সন্তানটা ওই আপনার বাচ্চাটা বৈধ না অবৈধ? হ্যাঁ বুঝেন? বিয়ে করছে 6 মাস ধরিয়া, গর্ভবতী হলো 8 মাসের। শাশুড়ি বলে বৌমা আমি তোমাকে দেখছি তুমি রাস্তা দিয়ে চলে গেছো, বোরখা ছাড়া তুমি হাঁটো নাই, এরপরে তোমার হাতে মুজো পায়ে মুজো, মা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, 6 মাস ধরে ছেলেকে বিয়ে করেছে, 8 মাসে তোমার পেটে বাচ্চা, মারে অবৈধ কাম তুমি কার সাথে করছো? এই পাপের বোঝা আমার ছেলের মাথার উপরে তুমি চাপা দিচ্ছ। পুত্র বধূ বলেন মা এই ধরনের কথা বললেন না মা, এটা হলো আমার বৈধ সন্তান। সুবহানাল্লাহ কোন। এবার স্বামী বলে বিবি রে আমি 6 মাস ধরে বিয়ে করছি আর 8 মাসে তুমি গর্ভবতী, এ বিবি এই পাপের কাজ তুমি কার সাথে করলে? কার সাথে পাপের কাজ করিয়া এই বোঝা তুমি আমার গাড়ে চাপানো শুরু করছো? এবার মেয়েটা বলে পানের স্বামী আমার, আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। এবার বউ বলে মানে না, বাট ছেলেটা বলে এই বউ আমি রাখবো না। শ্বশুর শাশুড়ি বলে এই বউটা তুমি তালাক দিয়ে দাও, কারণ 6 মাস ধরে বিয়ে হয়েছে, এরপরে 8 মাসে গর্ভবতী হয়েছে, এই বউ দিয়ে আমি কি করব? মেয়ের মাকে ডাকা হইল, বাবাকে ডাকা হইল, বলা হইল আপনারা মেয়ের সাথে আমার ছেলের কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস ধরে বিয়ে হয়েছে, গর্ভবতী হয়েছে 8 মাস। এখন আপনারা বলুন এটা বৈধ সন্তান অবৈধ সন্তান? মেয়ের বাবা আপনার একটা দাও হাতে নিয়ে কয় তো কাইটেই ফেলবো, তোর জন্য আমার মান সম্মান ইজ্জত চলে গেল। মেয়ের মা যায় বলে তুই মর। কথা বোঝে না রে এরা রে, আমার কথা কি বুঝতেছেন? মেয়েটা বলে মা ও আব্বা আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো বৈধ সন্তান। আপনার এই এলাকার মধ্যে আপনার নলুয়া গ্রামের মধ্যে বাদান বড় বড় বাদান আপনার পরামানিক ডাকলেন, মেম্বার ডাকলেন, কমিশনার ডাকলেন, চেয়ারম্যান ডাকে বাদান বিচার করতেছে, শত শত মানুষ বাদান বিচারে বাদান জমা হয়ে গেছে। মেয়েটাকে পর্দার আড়ালে রাখছে, ছেলেটাকে জিজ্ঞাসা করতেছে কয় মাস ধরে বিয়ে করছো? বলে 6 মাস ধরে বিয়ে করছি। তোমার বিবির পেটের বাচ্চার বয়স কয় মাস? বলে 8 মাস। বলে এবার মেয়েটাকে বলল মা তুমি বলো কয় মাস ধরে বিয়ে হয়েছে? কয় 6 মাস। কয় মাসে সন্তান পেটে? বলে 8 মাসে। এবার প্রধানেরা বাদান আপনার চুল ছেঁড়া বিশ্লেষণ করে বলল 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, নিঃসন্দেহে এই সন্তানটা হলো অবৈধ সন্তান। সব মানুষ বলে অবৈধ, মেয়েটা বলে বৈধ। মারহাবা একটু জোরে কর।
এবার মেয়েটাকে তালাক দিবে। মেয়েটা বলল আল্লাহ, আল্লাহর কসম লাগে, আল্লাহি আল্লাহি আল্লাহর কসম লাগে, আপনারা আমাকে তালাক দিতে বলেন না, আমি এই বিচার মানি না, এই বিচার আমি সানি করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন বাদান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমরের কাছে এই আমি বিচারটা দিব। আমার বাইরে আমার এবার মেয়েটা যাইয়া হযরত ওমরের কাছে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 6 মাস ধরে আমার বিয়ে হয়েছে, আমার পেটের বাচ্চার বয়স হলো 8 মাস, আল্লাহর কসম করে বলতেছি আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান, কিন্তু আমার স্বামীকেও বুঝাইতে পারি না 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসের সন্তান হইলে নিশ্চয়ই সন্তান অবৈধ হয়ে যায়। শ্বশুর শাশুড়ি ওই পক্ষেই রায় দেয়। এরপরে আমার মা আমার বাবা ওই পক্ষেই রায় দিছে, গ্রামের প্রধানেরা ওই পক্ষেই রায় দিছে। আল্লাহ সাক্ষী, আমি জানি তো ভালো করে জানি এটা হলো আমার বৈধ সন্তান। হুজুর আপনি আমার নিজ বিচার করিয়া দেন। হযরত ওমর চিঠি লিখলেন আর বললেন তাড়াতাড়ি যাও, ছেড়া ছেড়ে যেন না হয়, আগামীকাল সকাল 10টার সময় আমি আর নিজ বিচার করব। চিল্লাইয়া কোন মারহাবা। খুব খারাপ লাগতেছে নাকি? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট চালাবো তো চলতেছে না তো। মাইকেলা পলাইছে, মাইকেলা পান কোনে পলাইছে, মাইকের আওয়াজ হয় না কেরে? আচ্ছা আমি বলতেছি, আমাকে বলবেন দেন, আবার আপনারা বলেন কেন? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ওমর সারা রাত তিনি এর ফয়সালা বাজান আনতে পারেন নাই। তাহাজ্জুদ নামাজ পড়ছে, পড়িয়া মনে মনে চিন্তা করতেছে এত সঠিক ফয়সালা আমি আনতে পারলাম না। আল্লাহ রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী হলো ইলমের শহর, আলী হলো তার দরজা। আজকে রাতেই আলীর কাছে যাব, আলী এর সঠিক সমাধা দিবে। এবার তাহাজ্জুদ নামাজ পড়িয়া আলীর ঘরে দরজায় নক করছে, আলী রে। এবার হযরত আলী বললেন কে বলে? আমি হযরত ওমর। হযরত আলী তাড়াতাড়ি করে দরজা খুললেন। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কষ্ট করে এত রাতে কেন আপনি আসলেন? আপনি কেন খবর পাঠালেন না? আমি তো আপনার কাছে যাইতাম, আপনি কেন কষ্ট করে আসতেন? দেখে বলে আলী রে, গতকাল একটা মেয়ে আমার কাছে সালিশ দিয়েছে, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। সব মানুষ বলে অবৈধ সন্তান, আর মেয়েটা বলে বৈধ। আলী রে, এর ফয়সালা আমি দিতে পারি না, তুমি কি পারবে? চলো রে আলী, আজ 10 ঘটিকার সময় এর ফয়সালা দেওয়া লাগবে। আলী বলে কোনো টেনশন করেন না, সুন্দর মাসালা আছে। বেলা 10টার সময় হাজার হাজার মানুষ সমাবেত হয়ে গেছে। মেয়েটাকে হাজির করা হয়েছে। এলাকার বড় বড় পরামানিক দেবদান আসছে, সব চেয়ারম্যান এমপিরা চিন্তা করতেছে। আমরা সকলে বিচার বিশ্লেষণ করে তো দেখছি মেয়েটার পেটের সন্তান হলো অবৈধ সন্তান, আর হযরত ওমর কেমন করে বৈধতা করবে এটাও তো আমরা দেখব। হাজার হাজার মানুষ বাদান জমা হয়ে গেছে। ইতিমধ্যে হযরত ওমর হযরত আলীকে সঙ্গে নিয়ে ওই বিচার ওই সালিশে বাজান হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? ওয়াজটা কিন্তু এই জায়গায় রইল। এখন চলে যাব বাজান ফেরাউনের কাছে। মনে আছে? এই ফেরাউন মনে আছে তো? এই ফেরাউন বলল বিবি রে, তাহলে আমি এইটা বলতে গিয়ে এত দূর পর্যন্ত আসছি, আমি বুঝাইতেছিলাম পুরুষের বিসমিল্লাহ বলে যখন হাত লাগাইলো আর তালাটা বাজান খুলে গেল, এবার তাহলে বোঝা গেল পুরুষের বিসমিল্লার চাইতে মহিলারা বিসমিল্লার দাম বেশি। এখন তো বুঝে গেছেন?
এখান থেকে ওয়াজ কাইটে আমি ওদিক চলে গেছি। আমার ভাইয়ের আমার এবার সিন্ধুক খুলে দেখে চাঁদের চাইতে সুন্দর ফুটফুটে সন্তান বাদান ওই সিন্ধুকের মধ্যে আছে। অমনি ও আপনার ছেলের মোহাব্বত আসিয়ার অন্তরের মধ্যে লেগে গেলেন। ও আলকাইতু আলাইকা মোহাব্বাতান, ছেলের মোহাব্বত অন্তরের মধ্যে আল্লাহ ঢুকো দিলেন। সুবহানাল্লাহ বললেন না? এবার আসিয়া শিশু বাচ্চা মুসা আলাইহিস সালামকে এরকম করে কোলে নিলেন। কোলে নিয়ে আসিয়া চুমো দিচ্ছে আর বুকে লাগাইয়া ফেরাউনকে বলতেছে, স্বামী গো, আপনার বয়ে এই কোন মা এই চাঁদের মতো ফুটফুটে সন্তান তার কোল থেকে সিন্ধুকে বরিয়ে তোমার বয়ে পানির মধ্যে ভাসিয়ে দিছে, এই সন্তানটাকে আমি আদর করব। এবার ফিরাউন বলে, বিবি রে, না না, আমি তো একটা আইন পাস করেছি, মেয়ে সন্তান হলে বাঁচা রাখবো আর পুরুষ সন্তান হলে তাকে হত্যা করব, জবই করব। এবার আসিয়া ফেরাউনকে বাদান সুন্দর করে বুঝেছে, পানের স্বামী আমার, এখন পর্যন্ত আল্লাহ আমাদের ছেলে সন্তান দেন নাই। তখনও বাদান আসিয়ার ফেরাউনের ছেলে সন্তান হয় না। এই বাচ্চাটাকে নিজেদের সন্তান হিসেবে যদি লালিত পালিত করি, সন্তান যদি বড় হয়, কোনোদিন বড় হয় আমাদের বিরোধিতা কোনোদিন করতে পারবে না। সরকন ঠিক কিনে? ফেরাউন বলে, বিবি রে, তুমি ঠিকই কইছো, ঠিকই বলছো, সন্তানটাকে তুমি আমার কোলে দাও, দাও, আমি এই সন্তানটাকে আমি একটু আদর করব। এবার আসিয়া ফেরাউনকে বাদান আসিয়া যখন ফেরাউনের কোলে দিছে, ফেরাউন কোলে নিয়ে মুসা আলাইহিস সালামকে সোহাগ করতেছে। সাধারণ ছোট ছোট বাচ্চাদেরকে আমরা কোলে নিলে সব মানুষ বাজানো নিয়ে আহারে সোনামণি টু 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 টু, সুবহানাল্লাহ কয় না রে? কি কোন সুমা দেই কি দেই না? আচ্ছা, কোন মানুষটা ছোট বাচ্চা কোলে নিয়ে সুমা দেন না? এইরকম জাহেলকে একটু হাত দিলেন তো দেখি। এখন আর বাড়াবেন না, ওই যে জাহিলের কথা বলছি। এমন কোন জাহিল নাই যে ছোট বাচ্চা কোলে নিয়ে সুমা দেয় না। আর কথা বলবে না, দেখছেন? আচ্ছা, কথা কি আমি অবাস্তব বলতেছি কদ্দুস মামা? খায় আসো না, ক্ষুধা তো লাগবে, পেট যখন আছে, আর এইটার লেগে সব কিছু নাকি কন? আচ্ছা, এ ওয়াজটা করবো না, পরে করবেন, আগে ওয়াজটা করিলি নাকি কন? আমার ভাইরা আমার ফেরাউন কোলে নিছে নিয়ে মুসা নবীর মুখের কাছে, গালের কাছে মুখ নিয়ে চুমো দিবে। আল্লাহ বলেন, ফেরাউন রে, খবরদার, আমার বন্ধু মুসা আলাইহিস সালামের মুখের কাছে তোমার অপবিত্র মুখ নিও না, খবরদার নিস না। এটা কিন্তু ইস্কাত ক্ষেপণাস্ত্র, মুখের কাছে মুখ নিলে কিন্তু এই ইস্কাত ক্ষেপণাস্ত্র যদি বাস্ত হয়, তোর দাউস খোদাইগিরি সব তসমস হয়ে যাবে। সিল্লাইয়া কন মারহাবা। এবার ফিরাউন কোলে নিয়ে মুখের কাছে মুখ নিয়ে যখন চুমো দিবে, আল্লাহ বলে, এ বন্ধু মুসা, আমি কিন্তু ফিরাউনের সাথে মিতেলি করবার জন্য তোমাকে পাঠাই নাই, ফিরাউনের সাথে গল্প করবার জন্য পাঠাই নাই, ফিরাউনের সাথে এক স্টলে চা খাওয়ার জন্য আমি তোমাকে পাঠাই নাই। আমি তোমাকে পাঠাইছি এই ফিরাউনের 32 দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। চিল্লাইয়া কন মারহাবা। এবার ফিরাউন গালের কাছে মুখ লিয়া চুমা দিবে, আল্লাহ কয় দিস না। ফিরাউন চুমা দিবে, আল্লাহ কয় বাঁচতে হবে। ফিরাউন কয় চুমা দেব। যেই মুখের সাথে মুখ লাগাবে, আল্লাহ বলে, বন্ধু বসে রয়েছে ওই আপনার শিশু বাচ্চা মুসা নবী ঠাস করে বাদান কালের উপর থাপ্পড় মারছে। ফিরাউন চক্কর খাইতে খাইতে জমিনের মধ্যে পড়ে গেছে।
চিল্লাইয়া কন মারহাবা। আসিয়া দৌড়া যায় মুসা নবী কিরকম করে কোলে নিছে, আর ফেরাউন এইরকম করে গালের উপর হাত রেখে শুয়ে থেকে বলতেছে বিবি রে দে, ওকে আমি হত্যা করব। এবার আসিয়া বলে ছোট বাচ্চা একটা একটু হাত নাড়াচাড়া করছে আর তুমি রাগিয়ে যাও, তাকে তুমি হত্যা করতেছ। বলে বিবি রে তুই জানিস না হাত নাড়াচাড়া করে নাই, এমন ধরে থাপ্পুর মারছে আমার গাল চলিয়া গেল, পুড়িয়া গেল, মলমেও তো ছাড়ে না। চিল্লাইয়া কন মারহাবা। এ আসিয়া দে, ওকে আমি হত্যা করব। আসিয়া অনেক ধরনের পাম দিতে লাগলেন ফেরাউন। ও আমার পানের স্বামী, আমার ছোট বাচ্চা, আপনি হলো প্রতিষ্ঠিত খোদা, সব মানুষ আপনাকে খোদা বলে মানে। প্রত্যেকটা মানুষ আপনার একটা ছোট সন্তানকে কোলে নিলে এই বাচ্চা হাত নাড়াচাড়াই করে, গায়ে লাগা স্বাভাবিক। আপনার গায়ে লাগছে আর আপনি যদি হত্যা করেন তামাম পৃথিবীতে পেপার পত্রিকায় ফেসবুকে ইন্টারনেটে ছড়িয়ে যাবে। ফেরাউন খোদা সাহেব শিশু বাচ্চার হাত একটু গায়ে ছোঁয়া লাগছে, এই ছোঁয়াটা সহ্য করতে পারে নাই, শিশু বাচ্চাকে হত্যা করছে। এই খবর যদি পেপার পত্রিকায় ফেসবুকে ছড়িয়ে যায়, তোমাকে খোদা বলে আর কেউ তোমাকে ঠকাইবে না। ফেরাউন বলে বিবিরে তোমার কথা বলো যুক্তি ঠিক, কিন্তু আমার গাল জ্বলিয়ে গেল, পুড়িয়ে গেল। চিল্লাইয়া কন মারহাবা। শিশু মুসা নবীরে দুশ্মনের ওই ডরে সেন্দুকে বরিয়া বাসাইল সাগরে। পানে ছিল যাহার ভয় সে তাই পেল সেই আশ্রয়, শেষ করা তো যায় না গেয়ে তাহার গুণগান। বলুন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, বলুন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। মারহাবা, একটু জোরে কর। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। শোনেন, 65 বছর আপনার 75 বছর 80 বছর বয়স একজন বুড়া মানুষ গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাইতেছে। রাত্রি পোহাইবার আগে বাজবা গানে আসিও, আসল বিছাইয়া দিমু আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, জোরে কর। আমি যা বললাম চাচা আপনি বুড়া মানুষ এত সুন্দর গান জানে, কয় আরো ভালো গান জানি। চাচা কম মনে করেন না। আমি বললাম চাচা আপনি যখন গান গাইলেন আমি একটা গান গাই। বলে তুমি হুজুর মানুষ, তুমি কোন জ্ঞানে গান গাইবে আর চাও? আমি বললাম চাচা আপনার বয়স কত? বলে বাতি যে আমার বয়স হলো 80 থেকে 85 বছর। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়স যদি আপনার হয়, আপনার মনে যদি ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বোঝে না। বুড়া মানুষের যদি ফয়েজ জাগে, আমি তো একজন যুবক মানুষ, আমার তো ফয়েজ জাগাই স্বাভাবিক। কথা কয় না। দেখেন না কতগুলি মানুষ আছে রাস্তা দিয়ে যা গান গায়, কথা কন। আমার চাচা পরশুল্ল আপনারা তো চেনেন, ওনাকল গান গাইছো, আমি দেখিনি শুনছি। বুড়ো বয়সে চাচা কাজ করছে আর খালি চাচা কইছে আমি বললাম চাচা হু হু কি? বাবু তুমি বুঝবে না, হু হুর মধ্যে একটা মজা আছে। ওই যে তুমি কাজ করে এসে যে ডোঙ্গা ছিল না হনে, ওই যে বোঝে না রে, খুব খারাপ লাগতেছে।
আমার ভাইরা, আমি বললাম চাচা, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর। যুর শব্দের তাফসীর করতে গিয়ে তাফসীরকারক বলেছে গান বাজনা দূরের কথা, তার মাহফিলে অংশগ্রহণ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। চাচা আমি একখান গান গাই। কয় ঠিক আছে ভাতিজা তুমি বলো, আবার আমি গাবো। আমি তখন সুন্দর বললাম রাত্রি পোহাইবার আগে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। জোরকন মারহাবা। চাচা আমার এই গজল শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ফেলে দিয়ে কান্দে। আমি বললাম চাচা আপনি কেন কান্দেন? চাচা বলে বাতিজা রে জীবন ভরা লাইলি মজনুর শির ফরহাদের প্রেমের গান গাইছি বেটা, কেউ কোনো দিন আমাকে এত সুন্দর করে বুঝ দেয় নাই। আজকে সুন্দর করে বুঝ দিলে অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করিলাম, অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনো দিন ছাড়ব না। জোরকন সুবহানাল্লাহ। আজকে অশ্লীল গান বাজনা ঘরে ঘরে হয় কি হয় না? আমাদের দেশে সন্নাতে খাতনা মুসলমানি বিয়ের মধ্যে আপনার বক্স না বাজলে বিয়েই হয় না। কথা কন, বক্স বাজা হারাম। জোরকন আগের দিন মিয়ার বাড়ি দক্ষিণ পাড়া, ছেলের বাড়ি উত্তর পাড়া। ওই বাড়ির বক্স দেয় ছেলের বাড়ি বিলে, ছেলের বাড়ি বক্স দেয় মেয়ের বাড়ি বিলে। বক্সে বক্সে ওরা যুদ্ধ করে। ছেলের পক্ষ থেকে বলেছে আসতেছি আসতেছি, আর মেয়ের বাড়ি কয়ে গেলি পারে কি করবি কি করবি। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। তাহলে বক্স বাজায় বিয়ের আগের দিন বক্স বাজায়, বক্স বাজানো হারাম। তারপরে করে হলুদ অনুষ্ঠান, যে হলুদ অনুষ্ঠানে যত টাকা খরচা হয় আর একটা ছোটখাটো বিয়ে গাওয়ান যায়। তাই সেই হলুদ অনুষ্ঠানে কি সব মেয়ের গায়ে নিয়ে হলুদ অনুষ্ঠানে যায়, হলুদ কাপড় পরায়, 5 জন আয়োকে হুর পরি বানায়। কয়জন আয়ো? কষ্ট কষ্ট লাগতেছে। আমাকে জীবনে দাবাত দিয়ে না, তবে হাদিসের কথা কোরআনের সত্য কথাগুলি শুনে যান, জীবনে আনেন না আর আসবেও না আমি, কিন্তু হক কথা আমি বলে যাব। সেই 5 জন আয়নে যদি কালো হয় তাকলে না কত বাল দেখা যায় না তুই কালো। আত্মসদরের মধ্যে যেগুলি সুন্দর ব্রয়লার মুরগি সেগুলি সুন্দর করে সাজায়। কথা কয় না, কথা কয় না। পাল্লারে নিয়ে সাজায় এরপরে সাঙ্গাল ধরে চলে যায়। মানুষ যায়, মানুষ দেহে কয় আল্লাহ। কিছু যুবক আফসোস করে, বুড়ো মানুষও দুঃখ প্রকাশ করে যে হায় রে কি নিয়ে সংসার করলে আমার যায় কি সামনে দিয়ে। হাসেন না, হাসেন না, হাসেন না, আর হাসেন। লজ্জা করা উচিত। তারপরে মিয়ার পক্ষ, ছেলের পক্ষ থেকে মিয়ার গাজা হলুদ দিল, জায়েজ নাই। তারপরেও আমি 5 মিনিটের জন্য মানে নিলাম। কিন্তু ওই যে মিয়ার বাড়ির আশেপাশে যুবক সওয়াল নাই, তাহলে কি বলবে যে দক্ষিণ পাড়ার থেকে ছেলের পক্ষ থেকে মিয়ার গায়ে হলুদ দিবে আসতেছে, আমাদের আশেপাশে বাড়ির যতগুলি যুবক ছেলে আছে সব ছেলেকে একদিনকার মনে আইরে গরুর মতো ঘরে আটকা রাখো। তাই রাখে? আরো ছাইড়া দেয় যা। তার লাইন করবে কি ছেলে? কে লাইনের কথা বলতেছি? এই রে বুড়ো মানুষের মন রে, আমি কি তাই বলতেছি নাকি? তারপরে প্রত্যেকটা লোকের কাছে আছে টাচ মোবাইল, যায় বিয়েন বানা তোলে একই একই সেলফি যদি তোলাই লাগে
পুরুষ হয়া বন্ধুকে তুমি সেলফি তোলো, তুমি একটা পুরুষ হয়া একটা মহিলা সেলফি তোলো, তোমার শরম করে না? আরে তুই যুবতী মহিলা হয়া তুই কোন বিবেকে কোন জ্ঞানে একটা যুবকের সাথে তুই সেলফি উঠিস? কথা কয় না রে, এই কথা বললেই তো বাদ শুনতে ভালো না। এই ওয়াজ সব মৌলবি করবে চায় না। উনি পাইছে দেশ জাহান্নামে যাচ্ছে, উনি কয় বুকে বাধাই লাগবে। শয়তান হলে কি এইরকম শয়তান হয়? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। আমি নামাজ পড়ি, একটা ওয়াজ করবো, শুনবেন কি? এই ওয়াজটা করিলে পরে এইটা করি, হয় আজকে রাত থাকে যায় কি কন? আচ্ছা, ওয়াজ যখন মনে আইসেই গেছে আজকে বলবোই ইনশাল্লাহ। আমার ভাইয়ের আমার মিয়া কি তারও মিয়ার ছেলের পক্ষ থেকে মিয়া হায়া মিয়ার গায়ে হলুদ দিল, ভালো কথা, মাইনিয়া নিলাম। কিন্তু মিয়ার পক্ষ থেকে 6 জন মহিলা আলো হয়া সুন্দর করে সাজগোজ করিয়ে একটা যুবকের গায়ে যখন একটা যুবতী মহিলা যুবকের গায়ে যখন হলুদ মাখায়, যুবকের এমন একটা জায়গা আছে ওই জায়গা হাত পরার সাথে শরীরের মধ্যে সিন করে, কথা কয় না। আমি না বলছি যে স্ত্রী করবো। যে লোকটার বউ যায় অন্য পুরুষের গায়ে হলুদ মাখায়, ওই বউকে ওখান থেকে নিয়ে আসে গরম পানিতে ওকে গোসল করাইয়া, লাইফ বয় সাবান দিয়ে 7.5 বার গোসল করাইয়া, কলমা পড়াইয়া, মুসলমান বানাইয়া, আবার বিয়ে করিয়া যদি সংসার করে, সন্তান যদি হয় বৈধ হবে, না হলে সন্তান জারক হবে। ওই বলে সংসার করিস কোন জ্ঞানে? তোর ভক্তি বলতে পারলি না যে তুই অন্য পুরুষের গায়ে তুই হলুদ মাখাবি? তোর যদি হলুদ মাখানোর ইচ্ছাই হয়, আমার গায়ে মাখা, যেখানে খুশি সেখানে মাখা। বড় পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে, আর তোর বউ যায় একটা যুবকের গায়ে হলুদ দিবে, তুই কিসের পীরের কাছে মুরিদ হয়েছিস রে? ভাই আমি অবাস্তব কথা বলছি, কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি নাকি? আমি সাজাদপুরের বলা সারা বাংলাদেশ ওয়াজ করি, একটা লোক ঠেকাতে পারে না আমাকে। কারণ আমি হক কথা বলি, হক কথা বলতে গেলে জেল খাটা লাগে, জরিমানা দেওয়া লাগে, সব কিছু আমি করছি। জেল খাটা সন্ন্যতে মক্কাদা খাইতেলে খাচ্ছি, প্রয়োজন হলে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য আবার খাটবো। তেলে ওয়াজ আমি করবো না। কোরবানি ভাগে দেওয়া যাবে না, বেটার আসপর্দা কি? আহা, তারপরে বাজে হলো বক্স। কি বাজে? বক্সে কি হয়? খালি গান হয়। যে লোকটার হাতের বেদি যদি 3 ঘন্টা বাইসে থাকে, 6 ঘন্টা বাইসে থাকে, ওর কাছে রাখলি 6 ঘন্টার কাছে 5 ঘন্টা হায়াত কমে দেবে 3 বাড়ি। কি যে কয় কিছুই বোঝা যায় না। হ্যাঁ, সালবাল খালি মাথা জকায়। সি তারপরে এলাকার সন্ধ্যার পরে এশার নামাজ পরে, সন্ধ্যার পরে মাগরিবের পরে, এশার পরে থেকে এলাকার যুবতী মহিলাগুলি ড্যান্স দেয়। কি কন দেয় কিনা? তারপরে এলাকার মহিলারা ড্যান্স দিয়ে যখন যুবতী মেয়ের অরান হওয়া যায়, গার্জিয়ান বলে মিয়া কোনে গেছে, কবে বলি ড্যান্স দিচ্ছে, মিয়াকে ডাকে ঢুকে নিয়ে ঘরে নিয়ে যাওয়া হয়। তখন ড্যান্স দেয় হলো মিয়া, যে মিয়া বিয়ে হবে ওই মিয়া 10টার থেকে 12টা পর্যন্ত ড্যান্স দেয়। তারপরে রাত 12টার পরে শুনি নাকি মিয়ার মাও ড্যান্স দেয়। আমার কথা হচ্ছে হলে এই যে মিয়ার বক্স বাজতেছে, পাড়া প্রতিবাসী মেয়েরা, ছোট ছোট মেয়েরা ড্যান্স দিতেছে, দিতেই পারে, বাবা মা ধমক দিয়ে শাসন করে নিয়ে গেল। তারপরে মিয়া রাত 10টার থেকে 12টা পর্যন্ত ড্যান্স দিচ্ছে, যে ও চিন্তা করতে এ লুলু রাত বলি আমার বিয়ে,
ড্যানিশ দিতে ভালো কথা, তুই মেয়ের মা হয়া কোন জ্ঞানে রাত 12টা থেকে 1টা পর্যন্ত ড্যানিশ দিলি? তাহলে বোঝা গেল তোর মেয়ে যাবে হলো জামাইয়ের সাথে, তুই যাবি তোর বিয়ের সাথে। আমার দেহের বক্স বাসা ইসলে লাসা, সেই লোকটা হাসেন না, সেই লোকটা তসবি ঝুলাইয়া মসজিদের পাশ দিয়ে বাড়ির পাশ দিয়ে যায় আর কয় আসসালাতু খায়রুন মিনান নাওম। বাট করলি কি আর তুই করিস কি এখন? হ্যাঁ, ন করতিস, তাহলে মসজিদে যায়া সেই জাহান্নামের খড়ি বাদ বাজাইয়া সব মানুষকে দোজকবাসী বানাইয়া ও মসজিদে এসে কান দিয়ে কর রব্বানা জালাল্লাহ। এবেই বেবাও, কথা কয় না। খবরদার ব্যবহার পারবি না তুই, জাহান্নামের কাম করে এসে ব্যবহার বেকুব। মনে মনে চিন্তা করে তোকে আনে নলুয়া গ্রাম, তাই দেখবো আসলাম না নলুয়া গ্রাম আমি না। কদ্দুস মামা কি কও? কদ্দুস মামার মুখে আর কথা নেই কে? আচ্ছা, ও আজকে খারাপ লাগতেছে নাকি? আমি কি খারাপ কথা বলতেছি নাকি? কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট যাই হচ্ছে সেই কথাগুলি আমি তুলে ধরতেছি। না, পাম দিয়েন না। সিয়ারাহানি তো ডিজিটাল দেখতেছেন না, জায়গা দাঁড়িয়ে ছাড়া জায়গায় নাই। তারপরেও আমি খুশি, এই যে আমাদের গ্রামে ওখানে যায়, আপনাদের গ্রামের ছেলের আমার ভাইদের আমাকে এখানেও সেভাবে দেখে, ওখানে সেইভাবেই দেখে। বাড়িতেও আমি থাকি এই অবস্থায়, কারণ আমার যে চেহারা, গোসলের সময় তো জামা খোলা লাগে, আর বিবি তো শখ করে স্বামী কিন্তু গোসল করে দিই। গোসল রুমে যা যখন জামা কাপড় গেঞ্জি খুলি, বিবি আমার মুখের দিকে তাকা খালি মিটমিটে আছে, আমার শরমও করে লজ্জাও করে। তো বিবি বললাম তুমি হাসো কেন? ইচ্ছে কি মানুষ তোমাকে ডিজিটাল কয়? স্বাভাবিক, একদিন বিবির কাছে স্বামী লজ্জা পাবে, স্বামীর কাছে বিবি লজ্জা পাবে, কথা কয় না রে। আমার ভাইয়ের আমার, তাহলে নামাজের কথা বলতেছিলাম। আমি নামাজ পড়ি, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে 250 থেকে 55, 255 থেকে আপনার 50 থেকে 55 নম্বর পৃষ্ঠে লেখা আছে। আল্লাহ রসুল বলেছে, আল্লাহ নবী হাত বেঁধেছেন আমাদের সময়, ডান হাত বাম হাতের উপরে এইরকম কবজির উপরে দিয়ে হাত বাঁধবে। সুবহানাল্লাহ কন। আমি নামাজ পড়ি এইভাবে, আর কে কিভাবে নামাজ পড়ে ওটা আমার দেখার নাই। আমি যেভাবে পড়ি, যেখানে সুন্নাত আছে সেই নামাজটা আমি পড়ি। তাহলে তিরমিজি শরীফের এরা সনদ ঠিক আছে, মতনও ঠিক আছে। এরপরে আসেন বাজান বুখারী শরীফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত। আলী বললেন, আমি দেখেছি আমার নবী এই ডাইন হাতটা বাম হাতের উপরে কবজি বরাবর এইরকম করে রসুল হাত বেঁধেছে। তাহলে কবজি বরাবর হাত যদি বাঁধা যায়, হাতটা লাভির উপরে নিচে পড়বে না উপরে পড়বে? বাহ, এটাও সহিহ হাদিস, এর সনদ মতন ঠিক আছে। এরপরে আবু দাউদ শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল আপনার আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটি বর্ণিত। আবু দাউদ শরীফের মধ্যে আছে, তিনি বলেছেন, আমি নিজ হাতে নিজ চোখে দেখেছি আল্লাহর নবী ডাইন হাতটা বাম হাতের উপরে এইরকম করে কবজি বরাবর দিছে। তাহলে এখানে হাত রেখে আপনারা নামাজ পড়া হলো সুন্নাত। এই জন্যই আমি এইভাবে নামাজ পড়ি। তুমি যেই জায়গা কুচি বাদো, আমার কোনো আপিত্ত নাই। তবে বান্দা নিয়ে কেন তুমি এটা নিয়ে দ্বন্দ্ব করো? সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এরপরে আপনার জাহান্নামের মধ্যে মানুষ চলে যাচ্ছে, সেই দিকে তোমার কথা নাই। আর তোমার হাত বুকে না বাঁধলে নামাজ হবে না। এই গুণী পাইছাও খোদা, এই গুণী হলো একটা আপনার ইহুদিদের চক্রান্ত। জোরকন ঠিক কিনে? খালি তাই না,
সূক্ষ্মভাবে চক্রান্ত করা হচ্ছে। শয়তান যেমন সূক্ষ্মভাবে চক্রান্ত করছে, সেই সূক্ষ্মভাবে চক্রান্ত সোনার বাংলার জমিনে হচ্ছে। সেটা হচ্ছে আল্লাহর নবী মিরাজ ভবনে যখন গেলেন, যাকেটা ভাই রাগ করে চলে যাচ্ছেন, না না, বুড়া মানুষ পেশাব আসা স্বাভাবিক। খারাপ লাগতেছে? আল্লাহর নবী জান্নাতে যাবেন, জান্নাতে যখন প্রবেশ করবে, জিবরাইল রে কোনটা জান্নাত? বলে এইটা জান্নাত, এখানে জান্নাত লেখা আছে, কিন্তু জান্নাতের দরজার সাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার নবী বলে, জিবরাইল রে আমি তো এই জান্নাতের দরজার কাছে কোনোদিন আসি নেই, জান্নাতে কোনোদিন প্রবেশ করি নেই, কিন্তু দরজার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম লেখা আছে। আল্লাহর এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যদি না বলে, ওই লোকটা কোনোদিন মুসলমান হতে পারে না, হবে না। সেই চক্রান্ত শুরু হচ্ছে। আর একটা চক্রান্ত হচ্ছে, মসজিদে আজান, মাইক দিয়ে আজান দিলে সেই মসজিদে যা নামাজ পড়া জায়েজ নাই। এইরকম ফিতনা বের হয়েছে কিনা? ৭৩টা ফেরকা হবে। কয়টা? ৭৩টা। এখন ৬২টা ফেরকা হয়েছে, মাত্র কয়েকটা বাদ আছে, তা বাদে কিয়ামত শুরু হইবে। ওই ওদের কারণে কিয়ামত এগিয়ে আসতেছে। আর আছে মাত্র 11টা। ওরা প্রযুক্তি বিশ্বাস করে না। আল্লাহ রসুলের সময় আপনার প্রযুক্তি ছিল না, মাইক ছিল না, তখন মাইক দিয়ে ডাকেও নাই, আজানও দেয় না। তখন যদি বিপদে পড়তো, আপনার একটা লাল শালুকে উড়ে দিত, তখন মানুষ বলতো যে বিপদে পড়ছে, অথবা ডাকতেছে, অথবা সমাবেশ করছে, ওখানে যাইতে হবে। লাল শালুকে উড়েলেই মানুষ একত্রিত হইতো। তখন ছিল তখনকার জামানার প্রযুক্তি। এখন যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন, তিনি মাইক দিয়ে আজান দিতেন। ও মাইক দিয়ে আজান দেওয়া, সেই মসজিদে যাওয়া জায়েজ নাই, এর ফ্যানের বাতাস খাওয়া জায়েজ আছে। ফ্যানের বাতাস খাও, কায়তা শুয়ে পিছন থেকে ফো করে বাতাস বাইর করে দাও। এই কথা কইলে বাচ্চা অন্তরে ভালো না। ও সাদাতপুর হাইটে যেতে তোমার কষ্ট হয়, রিক্সায় যাবে পারো। রসুল তো রিক্সায় কোনোদিন চড়ে নাই, কে তুই রিক্সায় চড়িস কেন? হ্যাঁ, আমার নবী তো ফ্রিজের মধ্যে মাছ রেখে খায় নাই, গোস্ত রেখে খায় নাই, তুই মাছ আর গোস্ত রেখে খাইস কে? হ্যাঁ, আমার রসুল টাইসে নামাজ পড়ে নাই, তুই টাইসে নামাজ পড়িস কে? ও মানে ও ফতুয়া দেওয়া যাবে, রিক্সা চড়া যাবে, ব্যানে চড়া যাবে, বিমানে চড়িয়া হসে যাওয়া যাবে, কিন্তু আজান শুনলে মসজিদে যাওয়া যাবে না, মাইক দিয়ে আজান দিবি। কি যে বললা ইচ্ছে হয়। তখন তো চামড়ার সাথে লিখতো, কোরআনের আয়াতগুলি চামড়ার সাথে, গাছের পাতার সাথে, ছালের সাথে, গাছের সাথে লিখে রাখতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এইগুলি নিয়ে ফেতনা করেন না। বিদআত কোনটা? ইবাদতের জন্য করা সুন্নাত, আর ইবাদতের মধ্যে করা সেটা হলো বিদআত। আমরা না আজান যে যখন দেই, ইবাদতের জন্য দেই না ইবাদতের মধ্যে? কথা কয় না। ইবাদতের জন্য। এই যে আমাদের মসজিদ টাইস করছি, অনেক মসজিদ টাইস, হাজার হাজার মসজিদ টাইস করা হয়েছে, এটা ইবাদতের মধ্যে না ইবাদতের জন্যে? ইবাদতের জন্যে। যদি ইবাদতের জন্য করা হলে এটা হলো সুন্নাত, আর ইবাদতের মধ্যে করা হলে এইটাই হলো বিদআত। আপনারা এই জিনিসটা সব সময় মাথার মধ্যে রাখবেন। যদি ইবাদতের জন্য হয় তাহলে সুন্নাত, ইবাদতের মধ্যে যদি হয় তা সেটা হলো বিদআত। আমরা ইবাদতের মধ্যে কোনো কাজ করি না, অতএব আমাদের বিদআত না, আমাদের হলো সুন্নাত। আল্লাহ যেন সঠিক তরিকায় চলার তৌফিক দেয়। সকলে কোন আমিন পড়ুন। আল্লাহুম্মা। এক গ্লাস পানি দাও, পানি দাও।
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাও। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় রে সে জামানার পয়গাম্বার। আল্লাহুম্মা ওয়া আলা আমার মুসলমান ভাইরা, শত শত মানুষ জমা হয়ে গেছে। আলিয়ার হরজত ওমর এসে বাদান উপস্থিত হয়ে গেছে, মনে আছে? আমার ভাইরা আমার ওই মেয়েটাকে উপস্থিত করছে, মেয়ের মা বাবা শ্বশুর শাশুড়ি জামাই আছে। এবার ছেলেটাকে বলে, বাবা কতদিন ধরে বিয়ে করছো? বলে 6 মাস ধরে বিয়ে করছি। তোমার বিবির পেটের বাচ্চার বয়স কয় মাস? বলে 8 মাস। মেয়েটাকে বলে, মা কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে, হুজুর গো 6 মাস ধরে বিয়ে হয়েছে। কয় মাসে পেটে বাচ্চা? কয় 8 মাসে। এরপরে হযরত আলী বাজান লিখলেন। এবার ছেলের বাবার কাছে মার কাছে জিজ্ঞেস করলেন, কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস। কয় মাসে বাচ্চা? বলে 8 মাস। মেয়ের মায়ের কাছে বাবার কাছে জিজ্ঞেস করা হইল, কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস। আর কয় মাসে পেটে বাচ্চা? বলে 8 মাস। হযরত আলী বললেন, 6 মাসে যদি 6 মাস ধরে যদি বিয়ে হয়, পেটের বাচ্চার বয়স যদি 8 মাস হয়, আলী বললেন নিঃসন্দেহে এটা অবৈধ সন্তান না, এটা হলো বৈধ সন্তান। জোরে কোন, আরো জোরে নারে তাকবীর। সব মানুষ বললে, আলী রে কেমন করে 6 মাসের মানুষ 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী হলে কেমন করে সন্তান বৈধ হয়? হযরত আলী বললেন, আপনারা বাংলা মাসের সাথে বাদান আপনার সন্তানের কোনো সম্পর্ক নাই, ইংরেজির সাথে সম্পর্ক নাই, আপনার চাঁদের সাথে হলো সম্পর্ক। হিসাব নিকাশ করে দেখে এই মাসের এই মাস থেকে গুনিয়া গাইতে হিসাব করে দেখে এই মাসের পাইছে আপনার 2 দিন, এই মাসের পাইছে বাজান 2 দিন, মাস মানে ওই চাঁদের 2 দিন পাইছে, এই চাঁদের 2 দিন, মাঝখানে 6 চাঁদ আর বাজান এই 2 চাঁদ, তা হলো 8 চাঁদ, বৈধ হয়ে গেছে। চিল্লাইয়া কোন মারহাবা। এখন রাত 1টা বেজে গেছে, আর আপনারা কষ্ট না দেওয়াই ভালো, কি কন? না না, আর পাম দেওয়ার কাম নাই। তা হোক, শোনেন, অল্প করে শুনি, অনেক করে ঘষি, কি কন? কারণ আকাশের অবস্থা ভালো না, এত গরম। এই গরমের মধ্যে যে আপনারা পাম দেওয়া লাগবে না, ও কোথায় যে ঠিকই। এ কথা তো আমি বলতে আমার ঠিক কওয়া লাগবে, কিসের লেগে? হ্যাঁ, আমার বেটা, হায় রে আল্লাহ রে, বেটা তো আল্লাহ দিছে 3টে, বেটা না ঠেটা এখন, কথা বুঝতেছেন না? মানে শয়তানে জেঠা রাস্তা দিয়ে গেলে বাজায় লেটা বেটা, কিয়ামতের দিন খাবে জাটা বেটা, আহলা তখন পেটনা তুম। বেটা বিটি হচ্ছে পরীক্ষা বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা জাহান্নামে যাবে। কারণ মা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে বাবা কিভাবে নামাজ পড়ে, আল্লাহু আকবার। তোর ছেলে কি করে মোবাইলের মধ্যে তা দেখছিস? এই ছেলে অপ্রাপ্ত বয়সের ছেলের হাতে যে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়ে মসজিদে যা বেবাইতেছেন আর নামাজ পড়তেছেন, এই ছেলে এই মেয়ে মোবাইলের মধ্যে যত অন্যায় করে পাপ করবে, 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ ছেলে মেয়ে পাবে, 1 ভাগ মা আর 1 ভাগ বাপ। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। এই নলুয়া গ্রামের মধ্যে যদি 50টা যুবতী মহিলার যুবক ছেলে যদি থাকে, তাদের সাথে হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন,
যা ঢুকে দেখেন 50টা ছেলে মেয়ে থাকলে তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে, যে কথা কয় না। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। একটা যদি মিথ্যা কথা বলি আপনাদের পায়ের বার্মির জুতার আমার গাল। ছেলেকে শান্তি নেই, আমিও ওয়াজ করি শান্তি নেই। আমি এক রুমে শুয়ে রয়েছি, আমার ছেলেও এক রুমে শুয়ে রয়েছে। আমার বড় ছেলে বিয়ে করেছি, তার তো কোনো শাড়ি নেই কে, ও বসে থেকে আরামে গান গেতেছে। আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টা বছর ঘুরাইলো কেন আমারে, হায় হায় 3টা বছর ঘুরাইলো কেন আমারে। আমি তো মারামারি করা সম্ভব না, আমি সাথে সাথে ওই গানটা আমি উল্টো বানাইয়াম, ওকে সুন্দর করে বুঝ দিলাম। আমি ভালো কইরাই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি রে। আমার কষা গড়ে ফুকসিতে যে বেটা নাই 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 3 দিন পরে বেটা আইছি। ওকে আতর দিয়ে মারি নাই কে, ওকে ইট দিয়ে বসাইছি। আরে মারলেই কে মারা হয় নাকি? যা হোক, আমি আর আপনাদের কষ্ট দেবো না, কারণ না 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 পাম দিয়ে না, প্রত্যেক দিন আমার এখনকার দিনেও আমার মাহফিল করতে হয়। আর যে প্রচণ্ড গরম, আপনারা ফ্যান দিছে আপনাদের সুখের জন্য, শান্তির জন্য, ভালোর জন্য। আমি ফ্যান নেই না না না, আমি ফ্যান নিয়ে কথা বললে আমার গলা বসে যাবে। যাই হোক, যদি আল্লাহ আনে, এটা আমার হলো বোনের বাড়ি, আপন ছোট খালাতো বোন। তো আল্লাহ যদি আনে, যদি আসি, আর এই নলুয়া গ্রাম আর পান্নাতপুর খুব দৌড়াদৌড়ি নিয়ে রাত পোয়ালিগুলো দেখাই হয়। এই যে গোলদার হলো মামা বাগনিয়া, এই যে মুজম বাগনিয়া, সে আবার দাঁড়াবে এখন ইলেকশনে, এমপি ইলেকশনে দাঁড়াবে। দোয়া তো আমি করবো, এখন নাঙ্গল মার্কা, এই নাঙ্গল কি এখন চলে নাকি কন্ত? আর কি নাঙ্গলের দিন আছে? আর মামা সেই মার খালি আমাকে করতেছে, বাগনিয়া যা বলতেছে, মামা দোয়া করেন আমি নাঙ্গল মার খাই ইলেকশন করবো। মামা নাঙ্গল তো চলেই না, আর কারণ নাই জমি এখন, আর নাঙ্গল দিয়ে করবো। আর এমপি সাহেবের তো, যিনি এমপি দাঁড়াবে তারও তো জমি নেই। সবগুলো যদি কয় যে আমি তোমাকে ভোট দেবো, তোমার জায়গাকে তুমি চার্জ দিয়ে নাও। তো যা হোক, আমি খুব মজা করছি, ওয়াশ করে সুদ পাইছি। যদিও আপনারা লোক কম হন, তারপরও একটা লোকের চোখের পাতা বন্ধ হয় নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী করে, কন আমিন। যদি আসি